আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালের একটি নিয়োগ সার্কুলার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। skhtelitalk.com বিডি লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। এই ছিল বিষয়। তো আমরা পরবর্তী স্টেপগুলো দেখবো। তার আগে একটা আপনাদেরকে বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখে আছেন মানে দেখতেছেন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সহজেই সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম অ্যানেস্থেটিস্ট, এখানে দুটি পদ রয়েছে, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। তো যারা আবেদন করতে চান, অ্যানেস্থেটিস্ট পদে আবেদন করতে চান, তাদেরকে কি থাকতে হবে? ডিপ্লোমা ইন নার্সিং থাকলে আবেদন করতে পারবেন এবং নার্সিংয়ের নিবন্ধিত হতে হবে। এরপরে রয়েছে অডিওলজিস্ট, যেখানে 11টি পদ রয়েছে, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অনন্য 3 বছরের ডিপ্লোমা যাদের রয়েছে তারা অডিওলজিস্ট পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অকুপেশন থেরাপিস্ট, 4টি পদ রয়েছে। তো এইটাতে যদি কেউ আবেদন করতে চান, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অকুপেশনাল থেরাপি বিষয়ে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। এই সাবজেক্টের উপর যারা অনার্স অথবা ডিগ্রি করেছেন এবং কাজ করার অভিজ্ঞতা রয়েছে 1 বছর, তারা আবেদন করতে পারেন। এছাড়াও দেখবেন এখানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিষয়ে আপনার থেরাপির কাজের 3 বছরের ডিপ্লোমা রয়েছে, 3 বছরের কোর্সের ডিপ্লোমা এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, আবেদন করতে পারবেন। নিরাপত্তা কর্মকর্তা রয়েছে, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট যারা রয়েছেন আবেদন করতে পারবেন। 45 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, অর্থাৎ অবসরের পরেও যারা রয়েছেন, অবসরপ্রাপ্ত যারা সার্জেন্ট রয়েছে সেনাবাহিনীর, তারা আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, 2টি পদ রয়েছে। যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন কম্পিউটার অপারেটর আবেদন করতে পারেন। ইপিআই টেকনিশিয়ান রয়েছে 3টি পদে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক রয়েছে একটি, যেখানে বলা হয়েছে ব্যবসা শিক্ষা শাখায় যারা অনার্স করেছেন ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান রয়েছে 1টি পদে, যেখানে শুধুমাত্র গ্রন্থকার বিজ্ঞানে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু 14টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি অনার্স ডিগ্রি, আপনারা অফিস সহকারে আবেদন করতে পারেন। মোটামুটি পদ সংখ্যাটাও বেশি, 14টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। 33টি পদ রয়েছে সর্বমোট। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স অবশ্যই 18 হতে 32 এর মধ্যে থাকতে হবে এবং আবেদনের প্রসেসটা হচ্ছে skhtelitalk.com বিডি, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। এবং যেহেতু সার্কুলারটা আজকে দিয়ে দিল, আবেদন এখনো শুরু হয়নি, আবেদন শুরু হবে 18 তারিখের পর, ঠিক আছে, শেষ হবে একেবারে জুলাই মাসের 14 তারিখে, এর মধ্যে আবেদন করতে হবে। সো যখন আবেদন শুরু হবে তখন আবেদন সংক্রান্ত একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আবেদনের প্রসেসটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ, মানে সেটা 18 তারিখের পর। তো যারা আবেদন করবেন লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করবেন 18 তারিখের পর। আবেদনের পর সরকারি ফি জমা দিবেন, 1 থেকে 5 এর মধ্যে আবেদন করলে 168 এবং নিচে যে কোনো পদে আবেদন করলে 112 এবং অফিস সহায়ক পদে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে এবং পেমেন্টের প্রসেসটাও বলে দেওয়া রয়েছে, এই পদ্ধতিতে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। যেহেতু আবেদন শুরু হয়নি, আবেদন সংক্রান্ত বিষয় বলেও এখনো কোনো লাভ হবে না। যখন আবেদন শুরু হবে তখন নতুন ভিডিও দিয়ে আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটা বলে দেবো ইনশাআল্লাহ। তো এই ছিল বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ সার্কুলার। যদি এই সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।